بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على خير خلق نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغور الميامين ومن استنى بسنة نبينا محمد ومن اهتدى بهدى محمد صلى الله عليه وسلم واكتفى بأثاره إلى يوم الدين. আম্মাবাদ, কাছে ও দূরের সারা পৃথিবীময় যত বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সকলকে বদিয়া ইসলামী সেন্টারের মাদ্রাসা থেকে সাদর সম্ভাষণ ও মোবারকবাদ জানাই। আহলান ওয়া সাহলান, মারহাবা। মুসলিম ভাইদের জন্য রইল আমার জান্নাতি অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শ্রেণীবিন্যাসে সম্প্রীতি ও ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আমরা সূরাতুল ফিলের 2 নম্বর আয়াতটি থেকে আলোচনা সমাপ্ত ঘটিয়েছিলাম। আজকে আমরা পড়ব 3 নম্বর আয়াতটি থেকে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছিলাম যে 2 নম্বর আয়াতটির শেষে যদি আমরা না থেমে যাই, তাহলে এই তানবিনটিকে অবের সাথে সন্ধি করতে হবে, অর্থাৎ নুন সাকিনের 4টি নিয়মের দ্বিতীয় নিয়মটি ফলো করতে হবে, অর্থাৎ ইদগাম। তানবিনের পর অ আসলে ইদগাম তাম পরিপূর্ণ ইদগাম হিসেবে ধরে নিয়ে এই তানবিনকে ওয়াবের ভিতরে প্রবেশ করে দিতে হবে। যদি আমরা তাদলীল করে মধ্যে এটাকে বলা যায় মধ্যে আরজি সুকুন হিসেবে যদি আমরা না থামি, তাহলে তাবাইয়ের মতো পড়ে এই তানবিনকে অয়ে ঢুকিয়ে দিতে হবে। যেমন ফি তাদলীল, আর যদি থেমে যায় তাহলে এই অয়ের উপরে তাসদিদটা পড়তে হবে না। যেমন দেখেন ফি তাদলীল, যদি থেমে যায় তো মধ্যে আরজি সুকুন হবে। থেমে যাওয়া না থেমে যাওয়ার ভিতরে বিধানের পার্থক্য তারতম্যটা বুঝেন। যদি থেমে যায় তাহলে মধ্যে আরজি সুকুন হিসেবে থামবো, আর যদি না থেমে যায় তা মদে তাবাই হিসেবে পড়ে যাব। যখন মদে তাবাই হিসেবে পড়ে যাব, তখন সূত্র মতো দেখতে পাচ্ছি যে তানবিনের পরে আছে ওয়াও, তানবিনকে তখন ওয়ের মধ্যে একীভূত করে পড়ব। আর থেমে যদি যায় তখন এই ওয়াওয়ের তাসদিদ আর পড়তে হবে না। যেমন কাইদাহুম ফি তাদলীল, এখন পড়ব ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, রটা হবে পুর, কেননা রটা হবে পুর, কেননা র সাকিন এবং তার পূর্বেরটা জবর। র জবরও পুর পড়তে হয়, র পেশও পুর পড়তে হয়, প্লাস র সাকিন তার পূর্বেরটা জবর হলেও পুর পড়তে হয়, প্লাস র সাকিন তার পূর্বেরটা পেশ হলেও পুরই পড়তে হয়। তো এইভাবে আমরা পড়লাম ওয়া আর, সিন জাবার সা, ওয়া আর সা, লাম জাবাল্লা, ওয়া আর সালা। অনেকে পড়তে গিয়ে মুখে কন্ট্রোল করতে পারে না, বলে ওয়া আর সোয়ালা, না, এটা চলবে না। ওয়া আর সালা, ওয়া আর সালা, মুখ মোটা হবে, রর জায়গায় পুর হবে, কিন্তু সিন পুর হবে না, সিন পুর হবে না। সিনটাকে তখন ঠান্ডা করে নরম করে পাতলা করে পড়ে নিতে হবে। সম্প্রসারণ এর মাধ্যমে, ঠোঁট সম্প্রসারণের মাধ্যমে সিনের উচ্চারণ হয়, আর সংকোচনের মাধ্যমে সিনের উচ্চারণ হয়। দুটো সম্প্রসারণ হলো ওয়া আর সালা, ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর সিন জাবার সা, ওয়া আর সা, লাম জাবার লা, ওয়া আর সালা। আইন জাবার আ, লামিয়া জাবার লাই, আলাই, হামিম জার হিম, আলাই হিম। এই মিমের হাইসিয়ত হলো মিমটা এজহার, কারণ মিম সাকিনের বিধানে 3টি বিধান পায়। মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইকফা হয়, ইদগাম হয়। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইকফা হয়। এটা মিম সাকিনের, নুন সাকিনের না। মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হয়, আর মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইকফা হয়। কিন্তু নুন সাকিনের পর বা আসলে নুন সাকিনের ইকফা হয়। তারতম্যটা খেয়াল রাখতে হবে। মিম সাকিনের বিধানের মধ্যে নুন সাকিনের বিধানকে ঢুকানো যাবে না। আর বাকি সর্বাবস্থায় মিম সাকিনের এজহার হয়। তাই দেখেন মিম সাকিনের পরে বাও নেই, মিমও নেই। বা থাকলে ইকফা হতো, মিম থাকলে এজহার হতো, রয়েছে তো। এই জন্য এটা মিম সাকিনের বিধানটা হচ্ছে মিম সাকিনের এজহার, এখানে কোনো গুন্না চলবে না। আইন জাবার আল, আমি জাবাল্লাহ, আলাই, হামিম জার হিম, আলাই হিম।
কেউ যদি বলে আলাইহিম, তাহলে ভুল হবে, সে গুণনা করে নিল এই জন্য। ঠিক আছে, এভাবে গুণনা করা যাবে না, বরং এজহার করতে হবে, মিম সাকিনের এজহার। আলাইহিম, ত ইয়া যাবার তৈ, রা আলিফ দুই যাবার রান, তৈ রান, তৈ রান, তৈ যাবার তৈ, রা আলিফ দুই যাবার তৈ রান, রান। নুন সাকিনের এখানে এজহার হচ্ছে, কেননা নুন সাকিনের এজহারের মধ্যে আমরা বিধানে পড়েছি যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি এজহারের অক্ষর আসে, হামজা, হা, হা, খ, আইন, গান, তখন নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, সেটা এজহার। তা আমরা দেখতে পাচ্ছি যথারীতি তানবিনের পর আমরা দেখতে পাচ্ছি হামজা, আলিফের হরকত আছে, আলিফ হামজা হয়ে গেছে, ওটাই। তা আমরা তানবিনের পরে হামজা পেয়েছি এজহারের অক্ষর, সেই জন্য তানবিনকে আমরা এজহার করছি, স্পষ্ট করছি, কোনো গুণনা করা যাবে না। তয়রান, হামজা যাবার আ বা আলিফ যাবার বা, আবা, এই যে দেখেন আলিফ খালি ডানে জবর, এই যে দেখেন আবাতে আলিফ খালি ডানে জবর, এটা একটা মদতাবাই, এই জন্য টানলাম আমরা এখানে আবা। তয়রান এখানে এজহার করলাম, কেন তানবিনের পরে হামজা এসেছে। আবার টানলাম, কেননা হামজার পরে বা আলিফ যাবার বা এসেছে, আলিফ খালি ডানে যাবার মদতাবাই হয়েছে। আবা বিল, এখানে মধ্যে আরজি সুকুন হবে, কারণ আমরা থেমে যাব, সেজন্য। না যদি থামি তাহলে মধ্যে তাবাইয়ের নিয়ম মাফিক পড়তে হবে, যেমন আবা বিল তারমিম, এভাবে। কিন্তু থেমে গেলে মধ্যে আরজি সুকুন। তায়রান আবাবিল, এখানে আসেন একটা তারমিম, তা যাবার তা যাবার তার যাবার তার, তার যাবার তার, তার যাবার তার, তার যাবার তার, মিমিয়াজের মি, তার মি, হামিম জের হিম, তার মিহিম। এখানে কি পেলাম আমরা? রকে পোর পড়লাম, কেন র সাকিন পূর্বে জবর, বলেছি র সাকিন পূর্বে জবর হলেও র পোর হয়, আর রর উপরে জবর হলেও র পোর হয়। ঠিক র সাকিন পূর্বে পেশ হলেও র পোর হয়, আবার রতে পেশ হলেও র পোর হয়। র আলা নফসিহা, রর উপরে যদি থাকে দম্মা আও ফাতহা, ফাতাকুন র মুফাখামা, তাহলে র মোটা হয়। وكذلك إذا كانت فتحة أو ضمة قبلها الراء ساكنة, রটা যদি জজমযুক্ত থাকে আর তার পূর্বে একটা যদি ফাথা দম্মা থাকে, তার পূর্বে হওয়ার কারণে সেম হওয়ার কারণে সে মোটা হবে। আবার আমি বলছি, রতে পেশ থাকলে র মোটা হবে, রতে জবর থাকলে র মোটা হবে। আবার রতে জজম থাকা তার পূর্বের অক্ষরটাতে যদি পেশ থাকে বা জবর থাকে, তাও র মোটা হবে। তাহলে আমরা সে সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে রটা জজম, তার পূর্বেরটা জবর, এই জন্য রটা মোটা হচ্ছে। তার মিমিয়াজের মি, এই যে মদতাবাই, এ দেখেন ইয়াটা সাকিন, তার পূর্বেরটা জের, এক্ষেত্রে বলা হয় মদতাবাই। তার মি, হামিম জের হিম। এখানে একটা বিধান আছে, সেটা হলো দেখেন মিম সাকিনের পর বা এসেছে। আমরা বলেছিলাম মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হয়, এই জন্য গুণনা হবে। এখানে মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হয়, গুণনা হয়। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনের ইখফা হয়, এই জন্য আমরা তার মিহিম গুণনা করছি, তার মিহিম, তারপর বাজের বি, হাজের হি, বিহি, জিমালে যাওয়া যা, বিহি যা, দেখেন আলিফ খালি ডানে জবর মদতাবাই, এই দেখেন আলিফ খালি, এই যে ডানে জবর, এটা মদতাবাই, আলিফ খালি ডানে জবর। তাহলে তার মিম, কেননা বার পূর্বে মিম সাকিন আছে, মিম সাকিনের ইখফা হচ্ছে, আর মিম সাকিন ইখফা করতে গেলে মানে গুণনা করা লাগে। তার মিম বিহিজা, বিহিজা, বাজের বিহা, জিম আলিফ যাওয়া যা, বিহিজা, র যাবার র, বিহিজা, র পোর হচ্ছে, কারণ র উপরে জবর আছে। এটা হলো নুন সাকিনের ইদগাম, কারণ তানবিনের পর মিম এসেছে,
নুন সাকিন অথবা তানবিনের পর মিম আসলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের ভিতরে প্রবেশ করিয়ে পড়তে হয় গুন্না সহকারে, এটাকে বলে ইদগাম তাম। তামিম যে তিম তিজারাতিম বিহিজারাতিম বিহিজারাতিম বিহিজারাতিম, বীর আগে মিমটাকে আমরা গুন্না করেছি, কেননা মিম সাকিনের ইখফা হওয়ার কারণে। আর এইখানে আমরা গুন্না করতেছি তানবিনটাকে, কেননা তানবিনের পর মিম এসেছে নুন সাকিনের ইদগাম হওয়ার কারণে। রাতিম মিং, নুন সাকিনের পর সিন এসেছে, নুন সাকিনের ইখফা হওয়ার বিধান, নুন সাকিনের ইখফা হওয়ার বিধান। নুন সাকিন অর্থাৎ তানবিনের পর যদি ইখফার কোনো অক্ষর আসে, সেক্ষেত্রে নুন সাকিন অর্থাৎ তানবিনকে ইখফা অক্ষর আসার কারণে গোপন করতে হবে উচ্চারণটাকে, আর নাকে পড়তে হবে গুন্না সহকারে। এই জন্য মিং, সিন জিম জের সিজ, জিমিয়া জের জি, লাম জুজেলিন সিজ জিলিন, মিং সিজিল, মধ্য আরজি সুকুন, মধ্য আরজি সুকুন, অকফের ডানে মধ্য হরফ। ফা যাওয়ার ফা, জিম যাওয়ার যা, ফাজ আইন যাওয়ার ফাজা, লাম যাওয়ার ফাজা আলা, হামিম পেশ হুম, ফাজা আলা হুম, ইজহার, মিম সাকিন ইজহার স্পষ্ট হবে, কেননা কাফ এসেছে, মিম সাকিনের পর বাও আসেনি, মিমও আসেনি। কাব যাবার কা, আইন সদ যাবার আস, কা আস, ফামিম জের ফিম, কা আস ফিম। আসলে কেন আমরা এভাবে ফামিম জের ফিম বললাম, ফা দুই জের ফিন তো, কেননা আমরা ঈদগাম সহ পড়ে নিলাম, ঈদগাম, কারণ তানবিনের পর মিম এসেছে, নুন সাকিনের ঈদগাম হয়ে গেছে। কাসফিম, এই তানবিনকে মিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঈদগাম তাম গায়রো নাকিস, ঈদগামুন তামুন গায়রো নাকিসিন, পরিপূর্ণ ঈদগাম, নাকিস নয়, অপরিপূর্ণ নয়। অপরিপূর্ণ র আর লাম আসলে হতো, নুন অথবা নুন সাকিন অথবা তানবিনের পর র এবং লাম আসলে ঈদগাম হতো, ঈদগাম হয়ে যেত। ঈদগাম মানে ইদখাল, প্রবেশ করিয়ে দেওয়া, কিন্তু গুন্না হতো না। তো গুন্না ছাড়া নুন সাকিন অথবা তানবিনের যে ঈদগামটা হয়, ওটা গুন্না ছাড়াটাকে ঈদগাম নাকিস বলা হয়, আর গুন্না সহকারটাকে ঈদগাম তাম বলা হয়। কাসফিম মাকুল, কাসফিম, 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 মা মা, কেন ঝটকা দিয়েছি, এভাবেই ঝটকা দিতে হবে। এভাবেই উস্তাদ আকাবের কাবেরান বংশ পরম্পরায় উস্তাদরা এভাবে আমরা পড়ে এসেছি, এভাবে সাহাবে কেন রসুল থেকে পড়ে এসেছে, রসুল এভাবে জিবরাইলের কাছ থেকে শুনেছে, জিবরিল এভাবে আল্লাহর কাছ থেকে শুনেছে, আল্লাহর কালাম তো। এই জন্য কাসফিম মা, কাসফিম মা, কাপাপ স্কুল লামদুজেলিন মা কুলিন, কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি থেমে যাব, আয়াতের শেষ যখন আমরা থেমে যাব তখন ওয়াও সাকিন ডানে পেশ মদ তাবাই হবে না, বরং অকফের ডানে মদর হরফ হিসেবে মধ্যে আরজি সুকুনের বিধান বলবৎ হবে। তখন আমরা 2 থেকে 3 আলি পরিমাণ টেনে রিল্যাক্স এই জায়গাতে থামবো। কাসফিম মাকুল, কাসফিম মাকুল, কাসফিম মাকুল। তা আমরা যে আজকের ক্লাসটা পড়েছিলাম এখান থেকে এটাকে একটু পুনর্তেলাওয়াত করে নিই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই ছিল আমাদের 11তম ক্লাস।
সুন্দর করে বারংবার পড়বেন, বারংবার ঘুরি ঘুরি ভিডিও দেখবেন, পড়বেন এবং খাতাতে নোট রাখবেন, তাহলে কখনোই ভুলবেন না। আশা করি আল্লাহ আপনাদেরকে সে তৌফিক ইনায়াত করবেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।